फुल लेके आया। ওয়েলকাম ব্যাক টু নানজিং চায়না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন এই ব্লগটি হচ্ছে আমার বাংলাদেশ থেকে চায়না যাওয়ার অভিজ্ঞতা শেয়ার নিয়ে ব্লগ। আর এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। এয়ারপোর্টে আমার ছোট ভাই অপেক্ষা করছিল আমাকে সহায়তা করার জন্য, আর আমার সাথে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে যাচ্ছিল। তো এয়ারপোর্টে এসেই ছোট ভাইয়ের সাথে দেখা হয়। ও আমাকে ভিতরে গাইড করে নিয়ে যায় এবং বিভিন্নভাবে সহায়তা করে, সাথে ওর ফ্রেন্ডও ছিল। তো লাগেজ দেওয়া সহ টিকিট নেওয়া সব ঝামেলা শেষ করে আমি চলে যাই লাউঞ্জের দিকে রেস্ট করার জন্য। তো ইভিএলের স্কাই লাউঞ্জে বেশ 2 ঘন্টার মতো খাওয়া দাওয়া করি, রেস্ট নেই, কারণ আমার ফ্লাইটের জন্য পর্যাপ্ত সময় ছিল। আর আমি ইচ্ছা করেই একটু সময় নিয়ে এসেছি যেন যাতায়াতে কোনো ঝুঁকি না হয়, কারণ নিয়ম হচ্ছে আপনি অন্তত 3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসবেন। জলদি কাজ হলে তো হলো, অনেক সময় ঝামেলা হয়ে যায়। এর বাই চিন্তা করা যায় 78 দিন, দীর্ঘ 78 দিন পর আমি চায়নাতে ব্যাক করছি। ভ্যাকেশনে এটা অসম্ভব অন্য ভার্সিটিগুলায়। আমার এই ভার্সিটিতে কাউন্সিলরের সাথে রিলেশন ভালো, ভার্সিটিও একটু ভালো, তারপর মেডিকেলের ইস্যু টিস্যু একটু ছিল, এগুলা দেখা বিশ্বাস করাইছি। চাষির জন্য ছিল, বাট ওরা সব কিছু সেন্সিটিভলি সিরিয়াসলি নেয়। মেন কথা হলো কাউন্সিলরের সাথে একটা ডিন টিনের সাথে খাতির বাড়লো 9-6 কইরা। 1 মাস 30-40-48 দিন থাকছি ছুটির বাইরে এক্সট্রা। আর তার আগে ছুটির 1 মাস ছিলাম, টোটাল 78 দিন। তো যাই হোক, বাংলাদেশে খুবই প্রোডাক্টিভ টাইম গেছে, খুবই প্রোডাক্টিভ, অনেক কিছু করছি। এবার দেশে গিয়া এই 2 মাসে 2.5 মাসে যতটুকু কাজ করছি চায়নাতে 2 বছরও লাস্ট করি নাই। তো লাইফে অনেক আগে গেছি এদিক দিয়ে। শারীরিকভাবেও ঠান্ডা কাশি লাগিয়েছিল, আবহাওয়া চেঞ্জ হলে আমার হয়। আর বাংলাদেশের আবহাওয়া তো আপনারা জানেনই। একদিক দিয়ে জিমে ব্যাক পেন পাইছি, আরেক দিক দিয়ে দাঁত ফেলা দেওয়া লাগছে, আরেক দিক দিয়ে ঠান্ডা কাশি ভোগাইছে। শারীরিক দিক দিয়ে এদিক দিয়ে অসুস্থ ছিলাম, আবার সাফল্যের দিক দিয়ে আমার বিজনেসের যে ওয়্যার হাউস ছিল, অফিস ছিল, এগুলা গোছাইছি, নতুন সেলফ টেলফ কিনা বিজনেস ফরমেশন গোছানো হয়েছে। তারপর বিজনেস ছাড়াও যে আমি আইটি নিয়ে কাজ করি, ওইটার এজেন্সি করার অনেক দিনের ইচ্ছা ছিল। ওইটারও ওয়েবসাইট এজেন্সি ফরমেশন মোটামুটি শেষ। আমেরিকার এলএলসি রেজিস্ট্রেশন, বাকি কাজগুলো হয়ে যাবে শীঘ্রই ইনশাল্লাহ। তারপরে বাসার জন্য কেনাকাটা ছিল, ফ্রিজ টিজ কিছু, এগুলি করা। তারপরে বাসার টাইলসের কাজ, বাসার রঙের কাজ, আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি, অনেক আগে গেছি এই 2 মাসে, যেটা আশা করি খুব ভালো একটা বেনিফিট দেবে। আর হইতেছে বড় একটা গোল আছে লাইফের, ওইটা এখন আর বলতেছি না, সিক্রেট থাকুক, ওইটাও সফলভাবে করে আসি। তো এই হইতেছে ব্যাপার। তো দোয়া রাখবেন। সবসময় আমি ভালো কিছু করার চেষ্টা করি, মানুষের উপকার ট্রাই করি, আল্লাহ ভালো কিছু করে দেয়। চায়নাতে গেলে অলস হয়ে যায়, এই হলো সমস্যা। এই কারণে বললাম, দেশে 2 মাসে যা করছি চায়নায় লাস্ট 2 বছরে করতে পারি না। তো এবার মোটিভেশন নিয়ে যাইতেছি, জিম করবো রেগুলার, ঠিকমতো খাবো, ঠিকমতো কাজ করবো, চাইনিজ পড়বো, দেখা যাক কত কী করা যায়। বলতে পারেন বেশ চিল করেই সময় পার করছিলাম এখানে। দারুণ পরিবেশের ভিতরে রেস্ট করা, আর সামনে ওয়েস্টিনের মতো 5 স্টারের আনলিমিটেড খাবার, এর মজাই আলাদা। ইবিএলের লাউঞ্জ সাইজটা অন্যান্য লাউঞ্জের তুলনায় ছোট হলেও খাবারের কোয়ালিটি দারুণ, আর পরিবেশও বেশ সুন্দর। তো আমি আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। এই যে কুনমিংয়ের ফ্লাইটটা আমার ফ্লাইটই। তো ফ্লাইট যখন রেডি তখন আমি খাওয়া দাওয়ার আরেকটা পার্ট শুরু করি, আর খাওয়া দাওয়া শেষ করে আমি আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকি আমার চায়না ফ্লাইটের জন্য। আমার সফর হচ্ছে প্রথমে ঢাকা থেকে কুনমিং, তারপরে কুনমিং থেকে আবার নানজিং, যেটা আমার আসল গন্তব্য। তো ভাবলাম যাওয়ার আগে কেননা কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে নিই, যেমন চিন্তা তেমন কাজ, চলে আসলো ফ্রি কফি। আবার ফ্রি বললেও ভুল হবে, আমার ক্রেডিট কার্ডের সাথে দেওয়া, আর ক্রেডিট কার্ডের জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হয়েছে এই বছর। সো যাই হোক, আমার ফ্লাইটের জন্য আমি রেডি হয়ে যাই, আমার ফ্লাইট চলে আসে। তো এখন আমি বাংলাদেশ থেকে রওনা হব কুনমিংয়ের দিকে। আর এটা হচ্ছে সম্ভবত 2 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট ছিল, আমার একজ্যাক্ট মনে নেই। আর আমি আমার উইন্ডো সিটগুলো আগের থেকেই সেট করে রাখি, কারণ পরবর্তীতে উইন্ডো সিট পাওয়া যায় না। এই কারণে আমি ফ্লাই করার বেশ কয়েকদিন আগে অ্যাপস থেকে আমার পছন্দ মতো সিট সিলেক্ট করে রাখি। তবে এখন আর না আগের মতো ওই এক্সাইটিং লাগে না যে উইন্ডোর পাশে বসবো, ভিউ দেখবো। এখন ফ্লাইট বোরিং লাগে, এত পরিমাণে ফ্লাই করা হয়। যেমন
এই 1 বছরে বাংলাদেশে 3বার আসা পড়ছে। 3বার আসার জন্য ট্রানজিট ফ্লাইট সহ মনে করেন 8-10 বার ফ্লাই করা, তারপরে 2-3টা কান্ট্রি ফ্লাই করছি। তো ফ্লাই করতে করতে আবার খিদে লেগে যায়। চায়না ইস্টার্নের সেই বিখ্যাত রুটি, বিস্কিট, চিপস এগুলো চলে আসে। ওরা মাঝে মাঝে বিরিয়ানি টিরানি দেয়, ভালো লাগে। তবে চায়না ইস্টার্ন থেকে চায়না সাউদার্নের খাবার আর ফ্লাইটের সার্ভিস বেটার মনে হয়, কারণ ওদের যে প্লেনগুলো ব্যবহার করে ওই প্লেনগুলোও বড়, সো সিটের সাথে ওদের ডিসপ্লে থাকে আপনার মুভি এনজয় করার জন্য। আর চায়না ইস্টার্ন অ্যাভারেজ সার্ভিস, খারাপ না আসলে। চায়নার প্রত্যেকটা এয়ারলাইন্সের সার্ভিসই আমার বেশ ভালো লাগে, কারণ ওরা খুব একটা টর্চার করে না অন্যান্য ইয়াগুলোর জন্য মতো, বিশেষ করে ব্যাগের ওভারওয়েটের জন্য। তো এই যে কুনমিংয়ে আমরা পৌঁছায় গেছি, আমাদের ফ্লাইট এখন কুনমিংয়ে ল্যান্ড করছে। কুনমিংয়ের এয়ারপোর্ট বিশাল বড়, কারণ এটা একটা ট্রানজিট হাব। বাংলাদেশ সহ আশেপাশের বেশ কয়েকটা দেশের ট্রানজিটের ফ্লাইটগুলো এখানে ফ্লাই করে। তো এটা ছিল আমার এই ফ্লাইটের ডিটেলস, 2 ঘন্টা 20 মিনিটের। আর পরবর্তীতে 2 ঘন্টা 50 মিনিটের ফ্লাইট হবে কুনমিং থেকে নানজিং। সো বুঝেন, বাংলাদেশ থেকে আমি চায়নাতে ঢুকছি যে সময়ে, ওই থেকে বেশি সময় লাগবে আমার যেই অরিজিনাল গন্তব্য নানজিং যাওয়ার জন্য। আর কুনমিংয়ের এয়ারপোর্ট যেমনটা বলছি অনেক বড়, আমার দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে আবার এখানে লাউঞ্জ খোঁজা শুরু করছি, যেহেতু আমার কাছে আছে প্রায়োরিটি পাস। সো প্রায়োরিটি পাস দিয়ে আমি দেখলাম যে 6টা খুব ভালো মানের যেই কি বলে লাউঞ্জগুলা, বিশেষ করে এই যে চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ওদের লাউঞ্জগুলা পর্যন্ত ইউজ করতে পারবো। তো আমি দেখতেছিলাম আশেপাশে কোন লাউঞ্জ আছে। দেখলাম যে আমি যেই সাইড থেকে আসছি ওই সাইড থেকে বেশ খানিকটা দূরে লাউঞ্জ, আর আমার পিছনে ফিরে যাওয়ার সময় ছিল না, সো আর যাই। তো বাচ্চারা কি হইতেছে আমার সাথে সেটা বলি। এখন আছি আমি কুনমিংয়ের এয়ারপোর্টে। আমি না লাউঞ্জ কুনমিংয়ে ভাবছিলাম অ্যাক্সেস নেব, বাট মিস করছি। ঘটনা হইতেছে ঢাকা থেকে কুনমিংয়ের হয়ে নানজিংয়ের ফ্লাইট, যেহেতু আমি নানজিং থাকি। আর কুনমিংয়ে যখন টিকিট কাটছি 2টা অপশন ছিল, একটা ছিল 2 ঘন্টার ট্রানজিট আর একটা 4 ঘন্টা। তো 2 ঘন্টা কুনমিং এয়ারপোর্টে অনেক রাশ হয়ে যায়। লাউঞ্জ অ্যাক্সেস তো পরের কথা, প্লেনই একবার মিস গেছিলো আমার। কারণ হইতেছে এয়ারপোর্টটা বিশাল, সিকিউরিটি ইমিগ্রেশনের ডাবল চেক আপের মতো, তারপরে সিকিউরিটি চেক পার করে আবার নানজিংয়ের গেটটা অনেক দূরে, এই কারণে অনেক লেট হয়ে যায়। তো লাউঞ্জ খোঁজার আগে অবশ্যই গেট খুঁজতে হবে, কারণ লাউঞ্জে গিয়ে খাওয়া শুরু করছি, পরে গেট খুঁজে না পাইলে ফ্লাইট মিস যাবে। দৌড়াইছি, জাস্ট লিটারেলি দৌড়ায় এসে গেট খুঁজে পাইলাম। পাওয়ার পরে লাউঞ্জ চেক করলাম, যেদিক থেকে আসছি ওই দিকে। আবার ওই দিকে যাইতে আসতেই যে টাইম লাগবে, আমার ফ্লাইটের বাকি ছিল 1 ঘন্টা। সো লাউঞ্জের অ্যাক্সেসটা মিস করলাম। এখানে 3টা অপশন ছিল অপশন প্রায়োরিটি পাসে, একটা ছিল চায়না ইস্টার্নের, আরেকটা চায়না সাউদার্নের, আর একটা লাকি কি নাম, বিশাল বড় লাউঞ্জ ছিল। তো ঢাকাতে ইবিএলের স্কাই লাউঞ্জে খাওয়া দাওয়াটা জোশ ছিল, কারণ ওয়েস্টিন 5 স্টারের খাবার ছিল। তো এখানে লাউঞ্জ দেখছি আরও বিশাল বড়, মাসাজ চেয়ারটা ছিল। ভাবছিলাম মাসাজ চেয়ারে, আমি তো ভাবছি 4 ঘন্টারটা, তো মাসাজ চেয়ারে রিল্যাক্স করবো, রিল্যাক্সে খাবো, এগুলো ভাবছি। বাট আনফর্চুনেটলি আমি ভুল টিকিট কাটছি, 2 ঘন্টার ট্রানজিটেরটা কাটছি 4 ঘন্টার বদলে। সো প্রবলেম নাই, শীঘ্রই ইন্টারন্যাশনাল ফ্লাই করবো, তখন লাউঞ্জে খাবো, রিভিউ দিব, দেখাবো। তো আমার ফ্লাইটের টাইম হয়ে আসতেছে, আপাতত ওইদিকে যাই। গেট খুলে দিছে অলরেডি, নানজিংয়ে দেখা হবে। আমার গেটের দিকে যাই, আপাতত গেট খুলছে, সো নানজিংয়ে দেখা হবে। বকবক করতেছিলাম, এদিকে আমরা ফ্লাইটের সব লোক ঢুকে গেছে, আমার খবরও নাই। চায়না টাইম 9টা 8-এ আমি আবার কুনমিং থেকে নানজিংয়ের দিকে রওনা হই। বাট এই মুহূর্তে আমার আসলে টের পাইনি যে আমার ডিজের মাইকটা দেখছেন ঝুলা ছিল, ওইটার যে বক্সটা প্রায় 8,000 টাকা দাম, ওই বক্সটা আমি ওই বেঞ্চে ফেলে চলে আসছি ফ্লাইট ধরার চক্করে। এটা আমি নানজিংয়ে আইসা ল্যান্ড করার পরে আমার মাথায় আসছে। সো প্রতিটা সফর মানে কিছু হারানো। ওয়েলকাম ব্যাক টু নানজিং, চায়না। তো যথাসময়ে নানজিংয়ে চলে আসছি। এখন এখান থেকে লাগেজ কালেক্ট করব আমার, বাট আমার ফোনের চার্জ ছিল না, এই কারণে একটা চার্জিং পোর্ট খুঁজে ফোন চার্জে লাগালাম। আর এই দিকে আমি আমার ডিজেআই মাইকের বক্স খুঁজতেছি, বাট খুঁজতে খুঁজতে আশা ছিল যে ক্যাম্পাসে গিয়ে খুঁজলে পাবো, বাট পাইনি। তো আমার লাগেজ কালেক্ট করে ফেলছি। একজন বাংলাদেশি কিছু সমস্যা পড়ছিল, তার কিছু হেল্প করতেছিলাম, গাইড করতেছিলাম, এই কারণে লেট হলো। তারপরে এই যে ট্যাক্সি নিয়ে আমি আমার ক্যাম্পাসে চলে আসি। আর ছোট ভাইরা আমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করতেছিল। ওরা আমাকে আসলে সবসময় ফ্লাই করার সময় ব্যাগ নিয়ে ক্যারি করে আগে দেয়, আবার যখন আমি যাই তখন গেটে আইসা রিসিভ করে ব্যাগ ক্যারি করতে হেল্প করে।
भाई तो खुद भी गुलाब जैसे लेकिन भाई सोच रहे थे गुलदस्ता खुदा आ रहा है तो चलो छोटे फूल ले जाते हैं। এমন ভালোবাসা ভাই ব্রাদারের আমি বাংলাদেশ চায়না যেখানেই যাই পাই, কারণ আমি তাদেরকে অতটুকু ভালোবাসি, সম্মান করি। তো অনেকদিন পর ক্যাম্পাসে এসে ভালো লাগলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।